আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু গল্পের কিছু সাজেস্টিভ প্রশ্ন ও উত্তর নিয়ে, যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই কাজে আসবে। যেহেতু তোমাদের বলে রাখি, তোমাদের বইতে অনুশীলনী নেই, পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসবে তোমরা বুঝে উঠতে পারছো না, তাদের জন্য আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রশ্নগুলো তোমরা লিখে অনুশীলন করো, আশা করি এখান থেকেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। অনলাইনে এবং অফলাইনে পড়ার ব্যবস্থা আছে, তোমরা ডেসক্রিপশানে নম্বর দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারো। প্রথম প্রশ্ন, সে যাত্রা লালু পরিত্রাণ পেলে। তো সে যাত্রা বলতে কি বোঝানো হয়েছে? পরিত্রাণ বলতে কি বোঝো? লালুর পরিত্রাণের প্রয়োজন হয়েছিল কেন? লালু কিভাবে পরিত্রাণ পেয়েছিল? একে একে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি, লিখে রাখো তোমরা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু গল্পে সে যাত্রা বলতে সেই দফা বা সেই বারকে বোঝানো হয়েছে। দ্বিতীয় প্রশ্নের উত্তর, পরিত্রাণ। পরিত্রাণ কথাটির অর্থ রেহাই বা নিস্তার। লালুর গৃহশিক্ষক জনিত যে সমস্যা তৈরি হয়েছিল তা থেকেই রেহাই পাওয়াকে বলা হয়েছিল পরিত্রাণ। 3 নম্বর প্রশ্নের উত্তর, লালু পড়াশোনায় ভালো হলেও অত্যধিক কৌতূহল বা কৌতুকপ্রিয় ছিল। নিজের মাকে রবারের সাপ দেখিয়ে সে এমন ভয় পাইয়ে দিয়েছিল যে পালাতে গিয়ে তার মায়ের পা মচকে যায়। এতে ক্রুদ্ধ নন্দরানী ছেলের জন্য প্রাইভেট মাস্টার ঠিক করতে বলেন, কিন্তু লালু এই সিদ্ধান্তে বিপদে পড়ে, কারণ সে প্রাইভেট মাস্টার আর পুলিশ উভয় শ্রেণীকেই সমান বিপজ্জনক মনে করে। প্রাইভেট মাস্টার এলে সে তার অবসর আর বিনোদন বলে কিছু থাকবে না। সেই ভয়ানক পরিস্থিতি থেকে লালুর পরিত্রাণের প্রয়োজন হয়ে পড়েছিল। প্রাইভেট টিউটরের উপদ্রব থেকে তার পরিত্রাণের সবচেয়ে বড় সহায় হয়ে উঠেছিলেন তার বাবা। লালুর বাবা বলেছিলেন যে তিনি নিজে কোনোদিন মাস্টার রেখে পড়েননি, তবুও কষ্ট করে পড়াশোনা করে তিনি বড় উকিল হয়েছেন। তাঁর ইচ্ছা লালুও তাঁর মতো স্বেচ্ছায় নিজের ইচ্ছে পড়াশোনা করে বড় হোক। যেহেতু লালু শাস্তিযোগ্য অপরাধ করেছে, তাই তার আর প্রথম স্থান খোয়ানো চলবে না। প্রথম না হলেই তাকে প্রাইভেট মাস্টারের কাছে পড়তে হবে। এই শর্তেই লালু প্রাইভেট মাস্টারের বিপদ থেকে পরিত্রাণ পেয়েছিল। পরের প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের এই প্রশ্নের উত্তর PDF আকারে পেতে চাইলে ডেসক্রিপশানে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। আর সবার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কিন্তু গভীর রাতে অকস্মাৎ তাঁর ঘুম ভেঙে গেল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অকস্মাৎ কার ঘুম ভেঙে গেল? ঘুম ভাঙার কারণ কি? ঘুম ভেঙে তিনি কি ভাবলেন? সমস্যামুক্ত হতে তারপর তিনি কি ব্যবস্থা করলেন? একে একে প্রশ্নের উত্তর লিখে রাখো। প্রথম প্রশ্নের উত্তর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা লালু গল্পের এই অংশে অকস্মাৎ যার ঘুম ভাঙার কথা বলা হয়েছে তিনি হলেন লালুর মায়ের গুরুদেব। স্মৃতিশাস্ত্রে তাঁর পাণ্ডিত্যের জন্য তাঁকে স্মৃতিরত্নও বলা হয়েছে। গভীর রাতে হঠাৎ গুরুদেবের পেটের ওপর একেবারে বরফ ঠান্ডা জল ফোঁটা ফোঁটা পড়তে শুরু করেছিল। শীতের আমেজে গায়ে শীতল জল পড়লে কিছুতেই ঘুমানো সম্ভব নয়, তাই তাঁর ঘুম ভেঙে গিয়েছিল। 3 নম্বর প্রশ্ন উত্তর, পেটের ওপর ঠান্ডা জল পড়ে ঘুম ভেঙে যাওয়ায় তিনি ভাবলেন যে বাড়ির ছাদ নতুন হলেও পশ্চিমের কড়া রোদে ছাদটা নিশ্চয়ই ফেটে গেছে। বাইরের বৃষ্টির জল ফাটা ছাদ দিয়ে তার গায়ে পড়ছে। ফিতের খাটকে ঘরের নানা প্রান্তে টানাটানি করে সরিয়েও তিনি যখন জলের হাত থেকে রেহাই পেলেন না, তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে গোটা ছাদটাই ফেটে গেছে,
তিনি এমনও ভাবলেন যে এই ফাটা ছাদ তার মাথায় ভেঙে পড়তে পারে। তাই আতঙ্কে তিনি বাইরে চলে এসে মশার খপ্পরে পড়েন এবং সারা রাত অশেষ লাঞ্ছনার শিকার হন। পরের প্রশ্নের উত্তর, বিছানায় জল পড়ার ফলে গুরুদেবের ঘুমানোটাই সমস্যার হয়ে ওঠে। তিনি প্রথমে ফিতের হালকা খাটটাকে ঘরের অন্য প্রান্তে সরিয়ে ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু আধ মিনিট যেতে না যেতেই সেখানেও জল পড়তে লাগলো। গুরুদেব ঘুমানোর আশায় খাটটা ঘরের নানা প্রান্তে টেনে নিয়ে গেলেও জল পড়ার হাত থেকে রেহাই পেলেন না। তার মনে ভয় হলো, ফাটা ছাদ যদি মাথায় ভেঙে পড়ে। অচেনা জায়গায় নানা রকম অজানা ভয়কে উপেক্ষা করে তিনি বাইরে বারান্দায় এলেন। তাতে তাঁর শীতের কষ্ট বাড়ার সঙ্গে সঙ্গে অসংখ্য মশার আক্রমণ যুক্ত হলো। সমস্যা থেকে বাঁচতে গিয়ে তিনি এইভাবে আরও বেশি সমস্যা জর্জরিত হলেন। প্রথম মশা তাড়ানোর ব্যর্থ চেষ্টা করেও শেষে হাল ছেড়ে দিলেন। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, লিখে রাখো, লিখে অনুশীলন করো। আশা করি তোমরা পরীক্ষা পেয়ে যাবে এখান থেকে। স্মৃতিরত্ন বিপদে পড়লেন। স্মৃতিরত্নকে তিনি কেমন করে বিপদে পড়লেন, তার বিপদটা কী ছিল, বিপদে পড়ার পর তার কি পরিণাম হয়েছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু গল্পের এই অংশে স্মৃতিরত্ন হলেন লালুর মায়ের গুরুদেব। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও লালুর মা গুরুদেব স্মৃতিরত্নকে একতলার বড় ঘরে ভালোভাবে শোয়ার বন্দোবস্ত করে দিয়েছিলেন, কিন্তু গভীর রাতে বিছানায় জল পড়ায় তার ঘুমের ব্যাঘাত হয়। কোনো উপায় করতে না পারায় তিনি বিপদে পড়লেন। এটা পড়লেন আছে। স্মৃতিরত্নের প্রাথমিক বিপদ ছিল বিছানায় জল পড়া। বিছানা ভিজে যাওয়া এবং শরীরে হিমশীতল জল পড়ায় তার পক্ষে ঘুমানো অসম্ভব হয়ে ওঠে। তিনি খাট সরিয়ে ও কোনো মতেই জল পড়ার হাত থেকে রেহাই পেলেন না। তখন তিনি ভাবলেন যে গোটা ছাদটাই ফেটে গেছে। সুতরাং ভয় পেয়ে তিনি বাইরে বেরিয়ে এলেন। বাইরে এসে তিনি আর এক নতুন বিপদে পড়লেন। অচেনা জায়গায় অচেনা বিপদের ভয় থাকেই, তো এখানে অসংখ্য বড় বড় মশার আক্রমণ হলো তার নতুন বিপদ। তাই ঘুম না হওয়ায় যে বিপদ এই বৃদ্ধ গুরুদেবের বেলায় ঘনিয়ে এসেছিল, বাইরে তা অন্য রূপে বহাল থাকলো। স্মৃতিরত্ন একাধিক বিপদে পড়েছিলেন। তার প্রথম বিপদ ছিল ওপর থেকে জল পড়ে পেট ও বিছানা ভিজে যাওয়া, আর এই বিপদ থেকে বাঁচতে গিয়ে তিনি নতুনতর বিপদে জড়িয়ে পড়েছিলেন। তিনি বুড়ো মানুষ, অল্প বিপদও তাঁর কাছে মহাবিপদ। অচেনা জায়গায় বিপদও অজানা বলে বেশি ভয়ানক। মাথার ওপর ছাদ পুরো ফেটে গেছে, এই বিশ্বাসে ছাদ ভেঙে বিপদের আশঙ্কা তার মনে তখনও আরও জাঁকিয়ে বসেছে। বাড়ির লোকজনও সবাই চেনা নয়, কাকে কখন কোথায় ডেকে পাবেন তা জানা নেই। তাই অসহায় বিপন্নতায় তার ভয় আরও বেড়ে গেছে। তাই সামান্য বিপদই তখন তার কাছে অসামান্য বিপদ। এই অবস্থায় বাইরে বেরিয়ে মশার উপদ্রবের মধ্যে পড়ে তার কাল্পনিক বিপদ তখন ঘোরতর বাস্তব। এর ফলে মশার কামড়ে অতিষ্ঠ গুরুদেব মশাদের কাছেই নিজেকে সমর্পণ করে ঘুমিয়ে পড়েন। লালুর মায়ের ডাকে তার এই বিপদ কাটে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, তবে কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন হয়েছে।